Hello everyone, welcome to our channel Paramedical Educate. Today our topic is atomic structure. Atomic structure part 1. চলো let's start. ফার্স্ট আমরা কি জানবো? ফার্স্ট আমরা জানবো বোর্ডস মডেল। বোর্ডস মডেলের কি পড়তে হবে আমাদের? ফার্স্ট পড়তে হবে হচ্ছে বোর্ডস মডেলের ফার্স্ট পড়তে হবে কি? ফার্স্ট ওর পস্টুলেটটা, সেকেন্ড পস্টুলেট আর থার্ড পস্টুলেট। চলো দেখিনি ফার্স্ট পস্টুলেটটা কি আছে। ফার্স্ট পস্টুলেটে বলেছে দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম ক্যান মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ সার্কুলার পাথ অফ ফিক্সড অরবিট অ্যান্ড এনার্জি। তাহলে ফার্স্ট পস্টুলেটে আমার কি বলেছে যে এইটা ধরো নিউক্লিয়াস, এইটা হচ্ছে আমাদের অরবিট, আর এই যে এইটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এইটা সার্কুলার পাথে মুভ করবে, ঠিক আছে? সার্কুলার পাথে ঘুরছে। আর কি কি বলছে? তার ফিক্সড রেডিয়াস থাকবে আর ফিক্সড এনার্জি থাকবে, ঠিক আছে? দিস পাথ আর কল্ড অরবিট, যেটা আমি আগেই বলেছি। স্টেশনারি স্টেটস অর অ্যালাউড এনার্জি স্টেটস, ঠিক আছে? স্টেশনারি স্টেটস অর অ্যালাউড এনার্জি স্টেট। দিস অরবিটস আর অ্যারেঞ্জ কনসেন্ট্রিক্যালি অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তার মানে কনসেন্ট্রিক্যালি মানে কি, যে এই যে এটা যদি নিউক্লিয়াস হয় আমার, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এই একটা আর এরই চারিপাশ থেকে আরেকটা, এইটা, তার মানে তাদের সেন্টারটা সেম, ঠিক আছে? কনসেন্ট্রিক্যালি মানে তাদের সেন্টারটা সেম। চলো, এটা হয়ে গেল বোর্ডসের ফার্স্ট পস্টুলেট। এবার বোর্ডসের সেকেন্ড পস্টুলেট কি? সেকেন্ড পস্টুলেট হচ্ছে এখানে দেখি। সেকেন্ড পস্টুলেট আমি পড়ে নিই আগে। দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য অরবিট ডাজ নট চেঞ্জ উইথ টাইম। সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না। However, the electron will move from lower stationary state to higher stationary state. যখন ইলেকট্রন মুভ করে, ধরো এটা লোয়ার স্টেশনারি স্টেট আর এইটা হচ্ছে আমার হাই স্টেশনারি স্টেট, ঠিক আছে? যদি একটা ইলেকট্রন এই লো থেকে হাইয়ে যায়, তখন এই ইলেকট্রনটা এনার্জি কি করবে না, অ্যাবজর্ব করবে। যে এনার্জি অ্যাবজর্বড, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেটে। আবার যখন এই ইলেকট্রনটাই দেখি, এই ধরো এটা হাই স্টেট, ঠিক আছে, হায়ার এনার্জি লেভেল, এটা লোয়ার এনার্জি লেভেল। যখন এই ইলেকট্রনটাই হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসবে, তখন এনার্জি কি করবে, এনার্জি কি করবে না, রিলিজড, ঠিক আছে? তাহলে আমরা এগুলো জেনে গেলাম যে এনার্জি অ্যাবজর্ব কখন করবে আর এনার্জি রিলিজড কখন করবে, ঠিক আছে? চলো এবার দেখে নিই আমাদের এই সেকেন্ড পস্টুলেটের মধ্যে থেকে আর কি পড়বো। না, থার্ড পস্টুলেটের আসার আগে আমি সেকেন্ড পস্টুলেট থেকে আর কি পড়বো। তখন সেকেন্ড পস্টুলেট থেকে আসার আগে আমি আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে স্পেকট্রাল লাইন্স। স্পেকট্রাল লাইন্সের মধ্যে আমার কি কি করতে হবে, চলো আমরা একটা বক্স করে দেখি। লামেন, বামার, প্যাশন, ব্র্যাকেটস আর ফান্ড, ঠিক আছে? তাহলে এইটা একটা স্কোয়ার বক্সে করে নিলাম। তাহলে এখানে লিখবো আমরা N1 এনার্জি লেভেল, এখানে লিখব N2, ঠিক আছে? আর কি লিখব, N1 N2 হয়ে গেল। আর এখানে হচ্ছে এমিশনটা কি করে, স্পেকট্রাল রিজিয়ন, ঠিক আছে? এই স্পেকট্রাল রিজিয়নে আমার কালারটা দেখা যাবে, ঠিক আছে? তাহলে স্পেকট্রাল রিজিয়নে আমার কি দেখা যাবে না, কালার দেখা যাবে। তাহলে লেমনের যদি N1 হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে? N2 তাহলে কি হবে, 1-এর থেকে নিশ্চয়ই বেশি হবে, তাহলে 2 3 ডট N, ঠিক আছে? এরকম বেড়ে যাবে। তখন এই যে N1 থেকে N2-তে আসছে বা N2 থেকে N1-এ আসছে, এই যে এই সময় আসার সময় যে এনার্জি রিলিজড হচ্ছে, ঠিক আছে? N2 থেকে N1-এ জাম্প করার সময় যে এনার্জিটা রিলিজড হচ্ছে, সেই এনার্জি রিলিজের সময় যে কালার ওরা দেখায়, ঠিক আছে? সেই কালার নয়, যে
স্পেকট্রাল রিজিয়নে এই জিনিসটা হয়, সেই রিজিয়নটার আমাদের অনেক সময় এক্সামে আসে, সেটা হচ্ছে ইউভি। ঠিক আছে, ইউভি রিজিয়নে ওরা এটা দেখায়। চলো এবার দেখে নিই, এটা হচ্ছে ইউভি রিজিয়ন। ঠিক আছে, চলো এবার দেখে নিই বামার সিরিজে। ঠিক আছে, বামার সিরিজে স্টার্ট হচ্ছে কোথায়, N1, বামার সিরিজের N1 স্টার্ট হচ্ছে 2 থেকে। তাহলে 2 এর পর থেকে 3 4 ডট 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 এন। ঠিক আছে, 2 এর পর থেকে। এবার বামার সিরিজের স্পেকট্রাল রিজিয়নটা কি, যে ভিজিবল, ভিজিবল। ঠিক আছে, বামা সিরিজের স্পেকট্রাল রিজিয়নটা হচ্ছে ভিজিবল। তারপরে আমরা কিসে আসবো, প্যাশনে। ঠিক আছে, প্যাশন স্টার্ট হচ্ছে 3 পর থেকে প্যাশন স্টার্ট হচ্ছে, তখন তাহলে N2 কি হবে, 4 5 ডট 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 এন টাইমস। ঠিক আছে, তাহলে প্যাশনের থেকে যতটুকু হবে পুরোটাই ইনফ্রারেড। ঠিক আছে, ইনফ্রারেড। ঠিক আছে, প্যাশনের থেকে যতটুকুই হবে ইনফ্রারেড। এবার প্যাশনের পর থেকে, প্যাশনের পরে আমার কি আছে, প্যাশনের পরে আছে আমার ব্র্যাকেট। ব্র্যাকেট হচ্ছে 4th। ঠিক আছে, তাহলে 4 হয়ে গেলে এখানে কি হবে, 5 হবে, 6 ডট ডট 6 ডট 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 এন টাইমস, তাহলে সেইটাও কিন্তু ইনফ্রারেড। এবার তারপরে হচ্ছে ফান্ড, সেটা হচ্ছে 5, তাহলে N2 হচ্ছে কি হবে, 6 হবে, 7 হবে ডট 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 এন টাইমস, সেটাও কিন্তু স্পেকট্রাল রিজিয়নটা কি ইনফ্রারেড। তাহলে আমরা এইখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো এই বক্সটা থেকে। এই বক্সটা থেকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামে এইখান দিয়ে কোশ্চেন করে, যে যখন কোশ্চেন করবে কোনো একটা ইলেকট্রন থার্ড অরবিট থেকে থার্ড এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে আসবে, তখন কি হবে, ফোর্থ এনার্জি লেভেল থেকে যখন থার্ড এনার্জি লেভেলে আসবে তখন কি হবে, এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। চলো নেক্সট দেখে নিই আমার থার্ড, মানে বোর্ডসের থার্ড পস্টুলেট। তাহলে এটা এখন ক্লিয়ার করে দিই, ফার্স্ট বোর্ডসের, এবার আমরা দেখব থার্ড পস্টুলেট। ঠিক আছে, বোর্ডসের থার্ড পস্টুলেটে আমাদের কি বলেছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন অ্যাবজর্বড অর এমিটেড when transition occurs between two stationary states that differ in energies by delta E is given। তার মানে এটা হচ্ছে কি হলো, যে এনার্জি যখন একটা ফ্রিকোয়েন্সি, যখন মানে ফ্রিকোয়েন্সিটা, দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন অ্যাবজর্বড, তার মানে যেই ফ্রিকোয়েন্সি রেডিয়েশনটা অ্যাবজর্বড হচ্ছে বা এমিটেড হচ্ছে when transition between two স্টেশনারি স্টেটস, মানে N1 থেকে N2 সময়, দ্যাট ডিফার্স ইন এনার্জিজ বাই ডেল্টা ই। ঠিক আছে, তার মানে ডেল্টা ইর যে যেরকম ধরো N1 থেকে N2তে আসার সময় যে এনার্জি লেভেল হবে, সেই এনার্জি লেভেলে N3 থেকে N2তে আসার সময় সেখানে কিন্তু একটা ডিফারেন্স থাকবে, N4 থেকে N3তে আসার সময় একটা ডিফারেন্স থাকবে, এইটাই। তো আমরা এই ডেল্টা ইকে কীভাবে ডিনোট করব, যে ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1 বাই H। ঠিক আছে, E2 মাইনাস E1 বাই H। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা ই। এই যে E2 মাইনাস E1, এটা আমাদের অনেক প্রবলেমস করতে আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এখানে এবার চলো আরেকটা, যেটা এখানে মেন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ ইলেকট্রন ইন আ গিভেন স্টেশনারি স্টেট ইজ এক্সপ্রেসড অ্যাজ, অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা কীভাবে এক্সপ্রেস করি, mvr ইকুয়াল টু nh বাই 2 এই রিলেশনটাও কিন্তু আমাকে জানতে হবে। তাহলে আমি একবারে লাস্টে জিস্ট করে দেবো কী কী রিলেশন জানতে হবে। তার আগে আমি কী দেখলাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টামেরও কিন্তু এই রিলেশনটা জানতে হবে, যেখানে যদি আমি n বলি, হোয়াট ইজ n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা কিন্তু ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, অলওয়েজ আ ইন্টিজার ভ্যালু। তাহলে ইন্টিজার ভ্যালু স্টার্টস ফ্রম n ইকুয়াল টু 1 2 3 ডট 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 n টাইমস। ঠিক আছে, তাহলে n হচ্ছে একটা n কি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এখানে এইটুকুই আপাতত জেনে রাখতে হবে। এরপরে আমরা কি জানবো, এরপরে আমাদের আর যা যা জানতে হবে সেটা হচ্ছে রেডিয়াস। তাহলে আমাদের একটা রিলেশন আমাদের এখান থেকে মনে রাখতে হবে, এক্সামে রেডিয়াস দিয়ে যদি কোশ্চেন থাকে কোনো সময়, তো আমার এখানে কি জানতে হবে, যে রেডিয়াস রিলেটেড আমাকে যদি এক্সামে কোনোভাবে কোশ্চেন দেয়, আমি শর্ট ট্রিক্স বলবো, তার আগে আমি বলে নেব যে কিভাবে রেডিয়াসটা আসছে।
ঠিক আছে, তাহলে আমার এখানে ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর কি এন, ঠিক আছে। এটা কি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, এম ভি স্কোয়ার বাই আর মানে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস যেই টানটা দিয়ে ধরে রাখছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এই টানটার সাথে আমি কার সাথে রিলেশন করব, মনে করে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়েছিলাম যে এই রিলেশনটা 1/4πε0 বা এপসাইলন নট ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার, এই রিলেশনের সাথে এই যে এফ ইকুয়াল টু এই যে এফের যে এফের যেই মানটা এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এর সাথে 1/4πε0 ই স্কোয়ার বাই আর এন স্কোয়ার, এই যে এর সাথে আমি কি করব, এখান থেকে আমাকে আর এন স্কোয়ারকে পাবো। আমি এই আর এন স্কোয়ার আমি ডাইরেক্ট এখান থেকে যদি লিখি তাহলে আর এন স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারবো, ই স্কোয়ার ই নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কী হবে এটা এন স্কোয়ার এ নট, ঠিক আছে, পেয়ে গেলাম আমি এখান থেকে এটা। এবার এই যে ভ্যালুটা আমি লিখলাম, এই যে এ নট, এই এ নটটা কোথা থেকে পেলাম, এই এ নটটা আমি এই যে এই আমি যে মার্জিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে আমি যে মার্জিনটা কেটে দিচ্ছি এইটা হচ্ছে, এই মার্জিনটা হচ্ছে আমার এ নটের ভ্যালু, ঠিক আছে। তাহলে এ নটের ভ্যালু আমাকে ক্যালকুলেশন করতে হবে না, এন স্কোয়ারটা কমন হয়ে গেল, আমাকে এ নটের ভ্যালুটা আমার এখান থেকে ডাইরেক্টলি কী লিখতে পারবো, এ নট ইকুয়াল টু 0.53, এইটা আমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম দেখি, আর এন এর ভ্যালু পেয়ে গেলাম। আর এন ক্যালকুলেশন যখনই দেবে যেখানে দেবে তখন আমি এখানে কি লিখবো, আর নট এন স্কোয়ার, ঠিক আছে। এবার কি এই আর এন পেয়ে গেলাম আমি, এইটা আমি পেয়ে গেলাম। চলো এই আর নটটা কি, এখানে আর নট আর এ নট সেম একই জিনিস ডিনোট করছে, ঠিক আছে। এখানে আমি আর নট কী লিখবো, আর নট হচ্ছে 0.53, ঠিক আছে। এটা কিন্তু আমি আর নটের ভ্যালু পেয়ে গেলাম। এটা কিসে আছে না অ্যাংস্ট্রমে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমাকে আরেকটা জিনিস এখানে জানতে হবে, চলো এটাকে ক্লিয়ার করে নিই, এখানে এটা ক্লিয়ার করে নিই, হ্যাঁ। চলো নেক্সট আমাকে জানতে হবে ভেলোসিটি, তাহলে ওই অরবিটে nth অরবিটের ভেলোসিটি vn ইকুয়াল টু ই স্কোয়ার বাই 2ε0 বাই 2ε0 nh, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভেলোসিটি। এইটা আমাকে এক্সাম হলে আমাকে ডাইরেক্ট কোশ্চেন করবে, তখন আমি কি লিখবো, v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/n, এটা হচ্ছে আমার রিলেশন। এবার আমাকে বলতে হবে যে এই যে 1/n মানে হচ্ছে এখানে ই স্কোয়ার বাই 2ε0 h আছে, এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, তাহলে ই স্কোয়ার বাই 2ε0 h, ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে 2.2 ইন্টু 10⁶, ঠিক আছে, 2.2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এর ভ্যালুটা। তখন আমি তাহলে এখানে কী পেয়ে গেলাম, তাহলে এখানে vn ডাইরেক্ট এখন ক্যালকুলেশন করতে পারবো, vn ইকুয়াল টু কী লিখবো আমরা, vn ইকুয়াল টু 2.2 ইন্টু 10⁶ বাই কি n। আরও সহজভাবে এইটাকে আমি লাস্টে বলে দেবো, এই 2.2কেও মনে রাখতে হবে না, সেটা আমি লাস্টে একবারে জিস্ট করে দেবো। তার আগে আমি এখানে এইটুকু তোমরা মনে রেখে দিও, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে, আর এখানে কিছু নেই। চলো এবার আমরা কী জানবো, এনার্জি লেভেলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই লেভেলটা আমাদের এখানে জানতে হবে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি লেভেলটা জানতে হবে। তো সেটা আমি ডাইরেক্টলি এখান থেকে বলে দিই যে টোটাল এনার্জি মানে টোটাল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি কী লিখবো আমি, তার মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি তো আমার টোটাল এনার্জি, তাই তো। তাহলে টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে এর ইকুয়াল টু মানে টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট ই স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। এতটা বড় আমার
ফর্মুলা পরীক্ষা হলে কোনোদিনও মুখস্থ করে যেতে হবে না। আমি এখানে কী কী শিখে যাব, শুধু এনার্জিটা কি, এনার্জি ক্যালকুলেশনটা কীভাবে, ইকুয়াল টু -13.6 বাই 13.6 বাই এন স্কোয়ার। ঠিক আছে, এইটা আমি, এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে আছে, এটা মনে রাখতে হবে। পরীক্ষার হলে যখন যাব এইটা আমি জেনে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে মেন জিনিস। ওই জিনিসটা মুখস্থ না করে গেলেও কোনো অসুবিধা নেই। এই ভ্যালুটা থেকে, এই যে এন স্কোয়ার ছাড়া যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এন স্কোয়ার ছাড়া কিন্তু ভ্যালুটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্টে আসছে। এবার হচ্ছে আমি বলেছিলাম যে সবার একটা আমি জিস্ট করে দেবো যাতে আমার সুবিধা হয়। চলো কীভাবে জিস্ট করব, তাহলে আমি কী জানবো, হাইড্রোজেন লাইক অ্যাটমের মতো, যে হাইড্রোজেন লাইক অ্যাটমস। তাহলে হাইড্রোজেন লাইক অ্যাটমস কে, ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন, তো ওর মতো কে আছে, হিলিয়াম প্লাস, ঠিক আছে, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এরা কিন্তু সবাই হাইড্রোজেন লাইক অ্যাটম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা এইগুলো কিন্তু জেনে গেলাম যে বেরিলিয়াম কি 3 প্লাস, হ্যাঁ, বেরিলিয়াম কিন্তু 3 প্লাস। ঠিক আছে, বেরিলিয়াম হচ্ছে 3 প্লাস। তাহলে আমরা এটা জেনে গেলাম যে হাইড্রোজেন লাইক অ্যাটমস। এবার আমরা যেটা জানবো, জিস্ট করে নেব কীরকম, যে ফর্মুলাগুলোকে এক জায়গায় করে নিই। তাহলে আর এন ইকুয়াল টু কী কী, এন স্কোয়ার বাই জেড, এইটা 1 নম্বর ফর্মুলা। সেকেন্ড, ভিএন মানে ভেলোসিটি ইকুয়াল টু জেড বাই এন। আমরা জেড কি জানি, জেডের ভ্যালু তো আমরা সবাই জানি, হাইড্রোজেনের জন্য কত, হিলিয়ামের জন্য কত, বেরিলিয়ামের জন্য কত, ঠিক আছে, লিথিয়ামের জন্য কত। এটা হচ্ছে থার্ড। এবার এটা হচ্ছে আমরা জেডের ভ্যালু জেনে গেলাম, এটা হচ্ছে এন স্কোয়ার বাই, এটা কিন্তু আমার এন স্কোয়ার বাই জেড। চলো এবার হচ্ছে থার্ড কি জানবো, থার্ড যেটা জানবো এনার্জি। এই এনার্জিটা তো ইম্পর্টেন্ট সব থেকে, এনার্জি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই তিনটে ফর্মুলা কিন্তু আমাকে সব সময় মনে রেখে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে যেতে হবেই। এই একদম ইজি ফর্মুলা, আর এই বেসডই কোশ্চেনগুলো সবসময় থাকে। এবার হচ্ছে টোটাল এনার্জি, ফোর্থে লিখবো আমি টোটাল এনার্জি। টোটাল এনার্জি কী লিখবো, টোটাল এনার্জিটা লিখবো -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। ঠিক আছে, বুঝতে পারলাম যে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। ফিফথ কি লিখবো, ফিফথ হচ্ছে কাইনেটিক এনার্জি কি লিখবো, কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জিকেও লিখলাম, তো এবার আমরা কাইনেটিক এনার্জি লিখবো। যদি চলে আসে কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি লিখবো প্লাস 13. ওয়েট 1 মিনিট, ওয়েট একটু ইরেজ করতে হবে এখানে। ওয়েট, চলো কাইনেটিক এনার্জি কি লিখবো, প্লাস, কাইনেটিক এনার্জি হচ্ছে প্লাস 13.6 প্লাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে আমরা কি জানতে পারলাম, যে টোটাল এনার্জি কিন্তু মাইনাস, কাইনেটিক এনার্জি কিন্তু প্লাস। এবার আমরা কি জানবো, পোটেনশিয়াল এনার্জি কি, সিক্সথে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি জানবো। পোটেনশিয়াল এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 2 টাইমস 2 ইন্টু -13.6 ব্র্যাকেটস, ঠিক আছে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এইগুলো জেনে গেলাম আমি টোটাল এনার্জি। ঠিক আছে, চলো এবার দেখে নিই শর্ট ট্রিক্ট। শর্ট ট্রিক্ট হচ্ছে এই, আমি বলেছিলাম ভেলোসিটির ভ্যালু কি, ভেলোসিটি আমি বলেছিলাম কি, ভেলোসিটি ইকুয়াল টু 2.2 ইন্টু 10⁶ বলেছিলাম। এটাকে আমি শর্টে কি লিখবো, 2.2 ইন্টু 10⁶, জেড বাই এন, তো আমি ভেলোসিটির ভ্যালু বলেছিলাম জেড বাই এন। এইটাকে আমি শর্টে লিখবো, এই 2.2 ইন্টু 10⁶কে আমি শর্টে কীভাবে লিখবো, শর্টে লিখবো সি বাই 137। এটা হচ্ছে আমার ট্রিক, সি বাই 137 জেড বাই এন। তা আমি সবাই, সি হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইটের ভ্যালু সবাই জানি আমরা, বাই 137 জেড বাই এন। এই ভ্যালুটা যদি মনেও না থাকে, তো আমি এই সি বাই 137 জেড বাই এন এটা দিয়ে কিন্তু আমি কাজ করে নিতে পারবো। ঠিক আছে, চলো এবার আমাকে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, 7 নম্বর।
সেভেনে আমার কি মনে রাখতে হবে, টাইম। ঠিক আছে, টাইম আমরা কি জানি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে ডিস্টেন্সটা কি, টাইম আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি যেটাই। ঠিক আছে, স্পিড। এখানে কিন্তু স্পিড ভেলোসিটি তো আমরা ফিজিক্সে খুব আলাদাভাবে তো ডিফারেন্সিয়েট জানি কী কী ভেক্টরস কে ভেক্টরসে আছে, কিন্তু আমি এই ক্ষেত্রে বলছি টাইম কিন্তু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কি, তাহলে একটা ডিস্টেন্স হচ্ছে আমার একটা পেরিমিটার 2πr। এখানে ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন এই জায়গাটা করছি, পেরিমিটার হচ্ছে 2πr। ঠিক আছে, পেরিমিটার কি জানি আমি 2πr, আর ভেলোসিটি বাই ভেলোসিটি তাহলে vn। এবার আমি এখানে vn এর ভ্যালু কিন্তু আমি জানি, vn ভ্যালু কি জানি, এখানে 2π এর ভ্যালু, 2πটা আমার কনস্ট্যান্ট, 2π আমার কনস্ট্যান্ট। রেডিয়াসের ভ্যালু কি, রেডিয়াস হচ্ছে n স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এবার n স্কোয়ার বাই জেড ইন্টু ভেলোসিটির ভ্যালু কি, জেড বাইটা আমি উপরে একদম ডাইরেক্ট তুলে দিলাম, এই উপরে তুলে দিলাম বাইটা। ঠিক আছে, জেড বাই এন। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি পেলাম দেখো, 2π n কিউব বাই জেড স্কোয়ার। আমার এক্সামে ঠিক এইটাই আসে, n কিউব বাই জেড স্কোয়ার। ঠিক আছে, 2πটা আমরা সবাই জানি, 2π মানে কি, পায়ের ভ্যালু 22/7 আর ইন্টু 2, ওইটাই। এখানে এই ক্যালকুলেশনটা না জানলেও আমার মেন যেটা জানতে হবে এই ভ্যালুটা, যে টাইম পিরিয়ড টি। ঠিক আছে, টাইম পিরিয়ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n কিউব বাই জেড স্কোয়ার, এইটা কিন্তু আমার এখানে জানতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা এখন কি জানবো, নেক্সট যেটা জানবো এখান থেকে আমাদের শেষ হলো কি, বোটস রিলেটেড, বোটস মডেল। ঠিক আছে, বোটস মডেলের পরে আমরা যেটা জানার আগে এক দুটো অঙ্ক দেখে নিই। ঠিক আছে, কি কি আছে, ফার্স্ট হচ্ছে একটা ওই রিলেটেড অঙ্ক কিভাবে আমরা সলভ করব, যে এক্সামে ঠিক এই রিলেটেড অঙ্ক আসবে। ঠিক আছে, হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি, তার মানে আমাকে ফার্স্ট কি ক্যালকুলেশন করতে বলছে, আমাকে ক্যালকুলেশন করতে বলছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, আর যা বলছেন ওয়েভলেন্থ ক্যালকুলেশন। ঠিক আছে, ওয়েভলেন্থ ক্যালকুলেশন আর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন। ঠিক আছে, এই দুটো জিনিস আমাকে এখান থেকে চেয়েছে। অফ আ ফোটন এমিটেড ডিউরিং আ ট্রানজিশন from n equal to 5 to n equal to 2 state in the hydrogen atom। তাহলে n equal to 5 থেকে n equal to 2 তে যদি কোনো একটা ইলেকট্রন জাম্প করে, তো তখন তার ফ্রিকোয়েন্সি কত হবে আর তার ওয়েভলেন্থ কত হবে। তো আমরা ফার্স্টেই কি করব, ফ্রিকোয়েন্সি আমাকে বার করতে গেলে আমার ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এনার্জি। ঠিক আছে, ই বলেছিলাম, এনার্জি ইকুয়াল টু কি, এনার্জি ইকুয়াল টু, বলো, এনার্জি ইকুয়াল টু, এনার্জি ইকুয়াল টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। চলো এবার এইখানে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি করে ক্যালকুলেশন করতে পারবো, যে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার থেকে আমরা যে ক্যালকুলেশনটা করব, যে এই রিলেটেড যে 13.6টা আমি এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার দেখো এই -13.6কে আমি আলাদা করে রেখে দিলাম। এবার বাই কত থেকে, n1 থেকে n2। ঠিক আছে, চলো এবার এটাকে ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তো আমি কি দেখতে পাবো, এখানে যদি ক্যালকুলেশন করি -13.6, ঠিক আছে, 1/5 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় আসছে আমার 4.58 ইন্টু 10⁻⁻⁹ জুল, এই ভ্যালুটা আসছে। এই ভ্যালুটা আমি এনার্জি পেয়ে গেলাম। এবার এই ভ্যালুটা থেকে আমি কী পাবো, ইকুয়াল টু এইটা, এই ইকুয়েশনটা। ঠিক আছে, এইখান থেকে আমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। তাহলে দেয়ারফোর ইকুয়াল টু hc/λ। ঠিক আছে, এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। ঠিক আছে, তোমরা তাহলে ক্যালকুলেশন করে নেবে এখান থেকে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ দুটোই কিন্তু আমি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে
নেক্সট হচ্ছে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম প্লাসের ফার্স্ট অরবিট, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দিস অরবিট। তাহলে এই অরবিটের রেডিয়াস কত। তো আমি একটা হিন্টস দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে এনার্জি ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁻⁻18 জুল জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তার হিন্টস। তাহলে এখান থেকে হিলিয়ামের জেডটা আমি জানি, জেড কত হিলিয়ামের ক্ষেত্রে, এই দিয়ে আমাকে রেডিয়াস বার করতে হবে। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে রেডিয়াসটা কি এখানে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাব এখন কিসে, নেক্সট চলে যাব ডুয়েল প্রপার্টিজে। চলো দেখি ডুয়েল প্রপার্টিজে কী কী জানতে হবে আমাকে। যে ডুয়েল প্রপার্টিজে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ডুয়েলের মধ্যে মাত্র একটা রিলেশন শুধু জানতে হবে। সেই রিলেশনটা কি না, ল্যামডা এইচ আর মোমেন্টাম। ঠিক আছে, ল্যামডা মানে ল্যামডা এইচ আর মোমেন্টাম, এই দুটো এই রিলেশনটা জানলে ডুয়েল প্রপার্টিজের সব কিছু আমাদের এক্সাম অনুযায়ী ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এই রিলেশনটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে, এই ইকুয়েশনটা এবার পি ইকুয়াল টু কি এফ ভি, এইটুকু আমরা জানি তো, পি ইকুয়াল টু এম ভি মানে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। এই রিলেটেড যা আছে ডুয়েল প্রপার্টিজ থেকে এর বাইরে কোশ্চেন থাকেই না। ঠিক আছে, এই ডুয়েল প্রপার্টিজে আমাকে শুধু এইটুকু জিনিস রিলেশন জানতে হবে। তাহলে আমি দেখে নিই, চলো একটা এই রিলেটেড এই ফর্মুলা বেসড কী টাইপের অঙ্ক আমাদের এক্সামে আসার চান্স থাকে। চলো এই রিলেটেড এই ফর্মুলাতে কোশ্চেনটা পড়ে নিই। হোয়াট উইল বি দ্য ওয়েভলেন্থ, তার মানে আমাকে ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলছে, অফ আ বল অফ মাস 0.1 kg মুভিং উইথ আ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এখানে কী কী দিয়ে দিয়েছে, মাস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার এখানে মাস দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি মাস কেজিতে দিয়েছে, মুভিং আর ভেলোসিটি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি চেয়েছে আমার ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ। চলো এবার এখান থেকে কি করে ওয়েভলেন্থ বের করবো, যে আমি আগেই বলে দিয়েছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে আমার এখানে মাস জানি, এইচের ভ্যালু জানি, ল্যামডা বের করতে হবে। তাহলে ওয়েভলেন্থ এখান থেকে তো আরামসে আমি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি দেখি ক্যালকুলেশনটা কীরকম, তাহলে ক্যালকুলেশন করিনি। চলো ল্যামডা ইকুয়াল টু এইচের ভ্যালু কত 6.6 ইন্টু 10⁻⁻34, সবাই জানি আমরা এটা। হ্যাঁ, এটা কিন্তু জুল পার সেকেন্ডে। ঠিক আছে, ডিভাইডেড বাই মাস কি আছে, মাস কিসে আছে, কেজিতে আছে। আমার কিন্তু মাস কেজিতেই লাগবে। ঠিক আছে, গ্রামে থাকলে কিন্তু আমাকে ওই গ্রামটাকে কিন্তু কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে মাস বলে দিচ্ছে কেজিতে। তাহলে এটা দেখে নিই 0.1 ইন্টু আর কি আছে ভেলোসিটি কত 10। ঠিক আছে, ভেলোসিটি 10 দিয়ে দিয়েছে। তাহলে আলটিমেট আমার কি আসলো অ্যান্সার 6.6 ইন্টু 10⁻⁻34। ঠিক আছে, তাহলে এখানে 6.606 ইন্টু 10⁻⁻34 এটা আমরা জানতাম। ঠিক আছে, সেইখান থেকে আমি যদি ডিভাইড করে দিই তার মানে আলটিমেট নিচে চলে আসছে 1। তাহলে 10⁻⁻34 এই ক্যালকুলেশন থেকে কি হচ্ছে, আমি কিন্তু ওয়েভলেন্থ পেয়ে গেলাম। তাহলে ওয়েভলেন্থটা কিসে আসলো, এখানে মিটারে আসলো। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি দেখব, নেক্সট যেটা দেখব আরেকটা ক্যালকুলেট দ্য মাস অফ আ ফোটন উইথ এ ওয়েভলেন্থ 3.6 অ্যাংস্ট্রম। এটা তোমরা করবে ঠিক সেম ফর্মুলাতে, এইটা তোমরা করবে ঠিক সেম ফর্মুলাতে যেখানে ওয়েভলেন্থ বলে দিয়েছে, তোমরা শুধু মাসটা বের করবে। আমি আগেরটার মতোই হবে, ঠিক সেম ফর্মুলাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা আমরা কি জানবো, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমার কি পড়তে হবে, কিচ্ছু নয়। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে শুধু ওর স্টেটমেন্টটা পড়লেই যথেষ্ট, আর ওর ফর্মুলা বেসড কোশ্চেন, আর কিচ্ছু লাগবে না হাইজেনবার্গ থেকে। কি হচ্ছে Heisenberg's uncertainty principle, it states that it is impossible to determine simultaneously the exact position and momentum of an electron। মানে এটা সত্যিকারেরই অসম্ভব একটা ইলেকট্রন কোথায় আছে
তার পজিশনটা কোথায় এইটা কিন্তু আমাকে যদি আরেকটা ইলেকট্রনের সাথে পার্থক্য করতে বলে, এটা কিন্তু আমার কাছে একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, যে এক্স্যাক্ট পজিশন একটা ইলেকট্রন কোন জায়গাটা আছে তার এক্স্যাক্ট পজিশন বার করতে কিন্তু সত্যিকারেরই ইম্পসিবল হয়ে যাবে। সেই সময় হাইজেনবার্গ যেই ইকুয়েশনটা থেকে ও ইলেকট্রনের পজিশন বলতে চেয়েছিল, সেই ইকুয়েশনটা আমরা দেখে নিই। ইকুয়েশনটা কি, চলো ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু মোমেন্টাম, ঠিক আছে, ডেল্টা পি ইকুয়াল টু এইচ বাই 4 পাই, ঠিক আছে, এইটা হচ্ছে ইকুয়েশন। এইটা গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এই রিলেটেড যেটা থাকবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, এই রিলেটেড পুরো এইটার বাইরে প্রশ্ন হবে না। যদি কোশ্চেন থাকে এর বাইরে কোশ্চেন থাকবে না। চলো তাহলে আমি দেখে নিই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কী টাইপের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেনটা পড়ে নিই। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আ মাইক্রোস্কোপ ইউজিং সুইটেবল ফটো, ঠিক আছে, একটা মাইক্রোস্কোপ ইউজিং সুইটেবল ফোটনস হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে ফোটনস, ঠিক আছে, এখানে ফোটনস হবে, ঠিক আছে, ইজ এমপ্লয়েড টু লোকেটেড অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম উইদিন আ ডিস্টেন্স অফ, তাহলে আমাকে ডেল্টা এক্স বলে দিয়েছে, ডিস্টেন্স মানে কি ডেল্টা এক্স, ঠিক আছে, ডেল্টা এক্স বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি ইনভলভড ইন মেজারিং দ্য ভেলোসিটি, তাহলে আনসার্টেনিটিটা কি, ইনভলভড ইন মেজারিং দ্য ভেলোসিটি, তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে, ভেলোসিটিকে বার করতে বলেছে, তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে। তাহলে চলো আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে হাইজেনবার্গের ডিস্টেন্স ক্যালকুলেশন ভেলোসিটিটা বার করি। তাহলে দেখে নিই, ডেল্টা এক্স ইন্টু লিখছি আমরা পি ইকুয়াল টু, এই ইকুয়াল টু না গ্রেটার দ্যান, এক্সামে করার সময় তাড়াতাড়ি ওই ইকুয়াল টু দিয়ে করে দেবে, ঠিক আছে, এখানে ওই গ্রেটার দ্যান ওটা জাস্ট ওর স্টেটমেন্ট অনুযায়ী, ঠিক আছে, এইচ বাই 4 পাই, এটা হচ্ছে আনসার্টেনিটির ইকুয়েশন, ডেল্টা এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই, ঠিক আছে। চলো এবার দেখে নিই ও কী কী দিয়ে দিয়েছে আমার কোশ্চেনে দিয়েছে ডেল্টা এক্স, ডিস্টেন্সটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি ভেলোসিটি ডাইরেক্ট এখান দিয়ে বলতে পারি, তো এখান থেকে কি লিখবো, ডেল্টা এক্স ইন্টু মোমেন্টামকে আমরা কি লিখবো, মাস ইন্টু ভেলোসিটি লিখবো, ইকুয়াল টু এইচ বাই 4 পাই, ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। এবার এই যে ভেলোসিটি পেয়ে গেছি এখান থেকে, এবার ভেলোসিটিটা এখান থেকে কীভাবে লিখবো, ভেলোসিটি ইকুয়াল টু এইচ বাই 4 পাই, ভেলোসিটি এখানে নিচে আবার কি নামিয়ে দিই, মাসটাকে নামিয়ে দিই আমি, ইন্টু মাস ইন্টু ডেল্টা এক্স, হয়ে গেল। আমি সবাইকে নামিয়ে দিলাম নিচে, এবার আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি, এইচ এর ভ্যালু 3.3 নয় 6.6 ইন্টু 10⁻³ -34 বাই, এবার আমি এখান থেকে 4 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 3.14, ঠিক আছে, পায়ের ভ্যালু জানি আমরা, ইন্টু 4/, এবার মাস বলে দিয়েছে, মাস কি বলেছে, মাস আমার কি, ফোটনের মাস কিন্তু আমাকে এখানে জানতে হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, যে এখানে ফোটন নয় ইলেকট্রনের মাস এখানে কিন্তু জানতে হবে। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ -31 ইন্টু ডেল্টা এক্স বলে দিয়েছে, ডেল্টা এক্স কোথায় আছে, 0.1 অ্যাংস্ট্রম, মানে 0.1 ইন্টু অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আলটিমেট আমার যে ভ্যালুটা আসবে 5.79 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই ভ্যালুটা আসবে 5.79 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। এইভাবে এই রিলেটেড প্রবলেমই আসে এক্সামে, ঠিক আছে, তোমরা এই রিলেটেড প্রবলেমই শুধু প্র্যাকটিস করবে, আর কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না আনসার্টেনিটি থেকে। আর লাস্ট হচ্ছে আমার, লাস্ট কি আছে, লাস্ট হচ্ছে আরেকটা কোশ্চেন, এটাও হোমওয়ার্কটা কি, গল্ফ বল হ্যাজ আ মাস অফ 40 গ্রাম অ্যান্ড আ স্পিড অফ 45 মিটার পার সেকেন্ড। তাহলে গল্ফ বলের মাস কত, 40 গ্রাম বলেছে, গ্রামকে কিন্তু আমাকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে, এটা কিন্তু মনে থাকে জানো। আর স্পিড বলে দিয়েছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ডেই হবে। ইফ দ্য স্পিড ক্যান বি মেজার্ড
যদি স্পিডটাকে যদি মাপা যায় উইথ অ্যাকুরেসি অফ 2%, ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি ইন দ্য পজিশন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এই কোশ্চেনটা তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট পার্ট, যে পার্ট 2তে আমরা কি পড়বো, কোয়ান্টাম মেকানিক্স, এই পার্টটা পড়বো, মডেল অফ দ্য অ্যাটম। এই পার্টের কোয়ান্টাম মেকানিক্স, ওখানে এলিমেন্ট পড়বো, পুরোভাবে কীভাবে ওইটাকে ইজিলি সলভ করা যায় এই পার্টটা পড়বো। চলো পরের নেক্সট ক্লাসে আমরা পরের পার্টটা কিন্তু পড়ে নেব। চলো, থ্যাংক ইউ।